সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে। আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। বেলা একটা সকালবেলা থেকে কোনো ব্লগ শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো এখন 1টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। মালদা থেকে এসেছি 2 দিন। প্রত্যেকটা ভিডিওর তো তোমাদের এরকমই বলি যে আমার ব্লগ শুরু করা হয় না। অ্যাকচুয়ালি 2 দিন হলো মালদা থেকে এসেছি, ভিডিও শুরু করিনি। তো আজকে ভাবলাম যে বেশ 2-3 দিন ধরে ভিডিও করা হচ্ছে না, তাহলে আজকে ব্লগটা স্টার্ট করি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর লেপে নিয়েছি, তারপরে অনেক কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি, সেগুলোর কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তারপরে আমার সান্দান হয়ে এখন গেছে, খাবে এটা সান্দান হয়ে গেছে। তো ভাবলাম যে এখন একটু ব্লগটা শেয়ার করি টুকটুক করে একটু একটু। তো এখন এই যে হাতে একটা পলিথিন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি আর খেপা যাবো হেলেঞ্চা শাক ছিটতে একটা মামিদের পুকুরে, একটু বাড়ির সাইডে, ওই সাইডটায়। তো চলো সেখানে তোমাদের নিয়ে যাবো, তারপরে রান্নাবাড়া করবো। কিন্তু রান্নাবাড়া হয়নি আমার, খাওয়া দাওয়া এখনো হয়নি, খাওয়া দাওয়া এখনো বাকি আছে। তো চলো কি, তো সারাদিন কী কী করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তোমরা আমার সঙ্গে থাকো, দেখো না। না। আমাদের এই পুকুরটা জানো কত শাক হতো, যদি এখন নোংরা হয়ে গেছে, পুকুরটা বন্ধ করে দিতে হবে। এখন আর শাকটা কিছু লাগাই না। তো আসো তোমরা আমার সঙ্গে। ওদিকে দেখো কাণ্ড, শাক চিরতে যাচ্ছি, খেপা আবার হাতে করে কুমড়া নিয়ে আসলো। সেই কুমড়াটা ছুলে দুজনে খেতে খেতে যাচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে যখন এসেছি, আমাদের এখানে দুটো আর কি জমি আছে। তো এখানে আসা হয় না, তো ভাবলাম যে এসছি যখন একটু দেখে যাই। আর এই যে একটা কেয়ার, ওই যে একটা কেয়ার, আমাদের বেশ কয়েক বছর ধরে আর কি চাষ হয় না। তো তো এই দেখতে পাচ্ছ লোকের সর্ষে লাগিয়ে আর কি, সর্ষে মেরেছে, সরি, এখানে সর্ষের আছে। তো বেশ কয়েক বছর ধরে আমাদের এখানে চাষ হয় না। আগে আমরা অনেক আলু লাগিয়েছি, অনেক সবজি লাগিয়েছি। তো এখন আর সেইগুলো সেরকম কেউ থাকে না। আমার ভাসুররা তো ওইদিকে ওদের যার যার বাড়িতে এখন বাড়ি করে নিয়েছে, আমি এখানে থাকি একা। তো এই কারণে আমারও সেরকম সবজি টবজি কিছুই লাগানো হয় না, এমনিই থাকে। তো এই জমিটা আমাদের ওই পর্যন্ত ছিল। তো লোকে এত অত্যাচার করে, কি বলবো, এই যে জানি না কতটা দেখতে পাচ্ছ, ওই যে দেখো পুরো মনে হচ্ছে কি জিসিপি দিয়ে মাটি কেটে নিয়ে গেছে। মানে আমরা আসি না, খাপা ক্যামেরাটা ধর, একটু তাহলে ভালো অন্ধকার। বাড়ি থেকে এই সাইড থেকে ভিডিওটা কর, তুলে আসবে এইদিকে। আমাদের এখানে আসা হয় না, দেখতেও আসা হয় না সেরকমভাবে। আর এই কারণে এই দেখতে পাচ্ছ কতটা যায় না, এই জমিটা ছিল এখন, এই যে এই জমিটা ছিল মনে হচ্ছে জিসিপি দিয়ে কেটে মাটি নিয়ে গেছে। 1 বছর চাষও করেছিল হয়তো কারা যেন। এই জমিটা ছিল এই পর্যন্ত। তো লোকের কথা কি বলবো, বলার কিছু নেই। মানুষ যেটা মানে বাড়িতে না থাকলে, কেউ দেখাশোনা না থাকলে, মানুষ যেটা ইচ্ছা সেটা করে। তো এই যে এটাও আমাদের জমি। আর এই যে সামনে তো তারপর দেখছে এই জমিটা আমাদের, ওই যে ওইখানে একদম মানে অনেকটা জায়গা ছিল পর্যন্ত। তো সেই জায়গাটাও দেখছি যে মানে দু সাইডের লোকে মানে জমিটাকে চাপিয়ে দিচ্ছে, এই ওই সাইডে সোজা করে। তো সেই জায়গাটাকে চাপিয়ে দিয়েছে। তো আমারও তো মাথা ঘামানোর কোনোই প্রয়োজন নেই, কারণ এরা ভাইরা আছে, ওরাই বুঝে নেবে। তো আমি বেশ কয়েক বছর পরেই বলতে পারো আসলাম এখানে। তো ভাবলাম যে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি, তাই তো চলো এবার শাক ছিটতে যাবো। বন্ধুরা, হেলেঞ্চা শাক পাড়তে এসেছি বলছি, ভুলভাল কথা বলি। হেলেঞ্চা শাক ছিঁড়তে এসে এই যে কুল খাচ্ছি। ও আমাকে বললো যে কাকিমা চলো, এই গাছের কুলগুলো খুব টেস্ট। তো আমি এখনও কুল খাইনি, তো আমি বললাম পুজোর আগেই খেয়ে নেবো। বলছে তুমি কি পড়াশোনা করো, পুজোর আগে কুল খেলে কি হবে? তো ওই যে পারছে। খেয়ে রিভিউটা দিয়ে দাও। এত তো পাকেনি তোরে এখনো, তো এই যে এখনো পাকেনি। ও আমাকে বুঝতে পারছি না, ব্রাশ করছি, তারপরে খেলাম কুমড়া, আর এখন খাচ্ছি কুল, কি করে বুঝবো বল? হ্যাঁ, এই উপরে পেকেছে রে। ওদিকে ছিঁড়তে এসেছিলাম শাক, তারপরে গেলাম নিজেদের জমি দেখে আসলাম, কুল খেয়ে আসলাম। তো ফাইনালি এবার শাক ছিঁড়তে পুকুরে চলে আসলাম। পুকুরটা বলছি যদিও এখন পুকুর নেই এখানে, পুকুরের মতো এটা, জল ছিল হয়তো, জলটা শুকিয়ে গেছে। তো বেশ সুন্দর একটা নৌকা আছে এর ভিতরে, যেহেতু পুকুর এখানে হয়তো জল ছিল, ওই কারণে নৌকাটা এখানে রাখা ছিল। তো খেপা এখানে এসে আগে নৌকাটার পর বসলেও, বসে বলছে কাকিমা সিনারিটা দেখে ভীষণ সুন্দর লাগছে। তাই আমি এটার পর আর না বসে পারলাম না। এদিকে শাক তো আশেপাশে সব জায়গায়, পুকুরটা ভরে এই শাকটা দেখে আমার এতটা ভালো লাগছে। আর ওদিকে আমি আমার মেজদিকে ভীষণভাবে মিস করছি। এদিকে দেখো
কুলেখাড়া শাকও আছে, অনেক রকমের সবজিও লাগানো আছে দু সাইড দিয়ে। থানকুনি শাক ছিল, কমলি শাক ছিল। তো আমি শাকগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, আর আমি শাকগুলো ছিঁড়তে বসে গেলাম। আর মেজদির কথাটা এই কারণেই বললাম, ও আমাকে বলেছিল আমার জন্য হেলেঞ্চা শাক নিয়ে আসতে পারলি না। তো তখন আমি জানতাম না যে এই পুকুরটা আমার বাড়ির সাইডে এতটা পরিমাণে শাক হয়ে আছে, জানলে হয়তো ওর জন্য আমি নিয়ে যেতাম কিছুটা ছিঁড়ে। তো তারপরে এই যে শাকগুলো ছিঁড়তে বসে গেছে, এত সুন্দর কচি কচি শাক ছিল না কি বলবো। শাকগুলো যদিও আমি ছিঁড়ে নিচ্ছি আমার একার জন্য না, খ্যাপা আসছে সঙ্গে, ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, ও কয়েকটা ছিঁড়েছে, না ছিঁড়া না। তো ওদের জন্য আর আমাদের জন্য মিলেই নিচ্ছি, আমি একা একা তো আর এতগুলো শাক খেতে পারবো না। ফাইনালি আমার শাক চিরা কমপ্লিট। বন্ধুরা শাক ছিঁড়া হয়ে গেছে, আর এখন বেলা 2টো বেজে গেছে। শাক ছিঁড়তে গিয়ে তো শাক কম ছিঁড়েছি, আড্ডা মেরেছি বেশি। খেপা আমার সামনে আগে আগে হেঁটে চলে যাচ্ছে, আর এই যে শাকের প্যাকেটটা আমাকে ধরিয়ে দিয়েছে। তো চলো, জানি না কখন রান্না করব, কখন খাওয়া দাওয়া করবো, কিছুই জানি না। আদৌ কি আজকে আমার রান্না বাড়া হবে কি না। এই খেপার জন্য সব কিছু লেট হয়ে গেছে। একটা শর্ট ভিডিও বানিয়ে দিতে বলেছি, তো ঠিকঠাক করে বানাতেই পারছিল না। তো চলো, আর একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আমার। বন্ধুরা শাক ছিঁড়ে নিয়ে এসেছি, নিয়ে এসে রান্না বসাইনি, অন্য কিছু খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে বেশ কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, বেডশিটও ধুয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি বেডশিট মেলা হয়নি। আর এই যে কয়েকটা শুকিয়েছে জামা কাপড়, সেগুলো তুলে নিয়ে এসেছি। এগুলো এখন ভাঁজ করব, তার আগে ভিডিও এডিট করছি। ভিডিও এখন পোস্ট করতে হবে আমাকে, এডিট করা কমপ্লিট হয়নি। তো তার মাঝখানে ভাবলাম যে কিছু ক্লিপস তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। তো এই কারণে আবার ভিডিও করতে চলে আসলাম। আর এই সাইডটাতে একদম অন্ধকার দেখাচ্ছে, কেন জানি না। তো যাই হোক, আমি ঝটফট করে ভিডিওটা এডিট করি, তারপরে আবার তোমাদের কাছে আসছি। ওদিকে বিকেলবেলার যত কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে তারপরে রান্না করতে চলে এসেছি। আর এখন প্রায় ওই 7টার মতন বাজে। তো হেলেঞ্চা শাকগুলো ছিঁড়ে নিয়েছিলাম, কিছুটা আমি কেটেও নিয়েছি। হেলেঞ্চা শাকের তরকারি করব আর ভাত করব, তো এটা হলেই আমার হয়ে যাবে একার খাওয়া। তো মাছগুলো এই যে ভেজে নিয়েছি, আর ভাতও আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, গতকালকে রাত্রেবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে আর কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজকেও গোটা দিন পার হয়ে গেছে, আর এখন 3টের মতন বাজে। তো এখন ভাবলাম যে গতকালকে তো ব্লগটা শেষই করা হয়নি, তেমন কিছু দেখানো হয়নি। তো ব্লগটা এখন থেকে আবার আর কি শুরু করলাম। তো সকালবেলা তো কাজ বাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। এখন ওই যে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ, রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর সবজি করব। আর আজকে হচ্ছে হাট, তো একটু হাটেও যেতে হবে। সকালবেলা থেকে না একটু বৃষ্টি হচ্ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ভোরবেলা একটু আর কি ঝিরিঝিরি করে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। তো তারপরে হচ্ছে মেঘলা আকাশ হয়েছিল পুরোপুরি, তো রোদই উঠছিল না, ভাবলাম হয়তো আজকে রোদই উঠবে না। তো তারপরে এখন আবার মানে ঘন্টাখানিক আগে দেখলাম আবার টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর পুরো অন্ধকার হয়েছিল একদম আকাশে মেঘ হয়ে। তো যাই হোক, মনে হচ্ছে মেঘের ভাবটা আর কি কেটে গিয়ে এখন রোদ উঠেছে, কিন্তু হাওয়া আছে খুব। হাওয়াতে আর কি ঠান্ডাটা লাগছে, রোদও উঠেছে। তো চলো, রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করবো, তারপরে কাজবাজ যেগুলো আছে টুকটাক করে সেরে তারপরে আবার বাজার করতে যেতে হবে। বেশ কয়েকদিন হাট করতে যাওয়া হয় না আমার। তো একার জন্য কি বাজারঘাট করব বুঝতেই পারছো, সেরকম কোনো বাজারঘাট লাগেও না। তো আজকে লঙ্কা টঙ্কা সব কিছুই আর কি শেষ হয়ে গেছে, তো ওইগুলো একটু টুকটাক বাজার করতে হবে, ওই জন্য বাজার যাবো। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, রান্নাবাড়ি হয়ে গেছে, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে হাটে যাব বাজার করতে। তো ওই কারণে একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এই যে। আর রান্নাবান্না করেছি, করে তারপরে একটু টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো সেরেছি, সেরে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে নিয়েছি। তো চলো, এখন হাটে যাব। তো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে হাটে বেরিয়ে পড়েছি, আর আজকে একা একাই যেতে হচ্ছে। বাজারে ব্যাগ এই যে হাতে, কারণ আজকে আর কেউ নেই। তো কী করতে হবে, কী করার আছে আর, আর কি, খেতে হলে তো বাজারঘাট করতেই হবে আর যেতেই হবে। এই কারণে বেরিয়ে পড়লাম। সঙ্গে কেউ থাকলে বেশ ভালো হতো, কেউ নেই, তো কিছু করারও নেই, যেতেই হবে। তো চলো, যেতে যেতে পরে আবার কথা হচ্ছে।
তো ফাইনালি চলে এসেছি আমি বাজারে, আর ঢুকছি আমি এখন হাটের ভিতরে। তো আজকে তো একা একা, আগেই বললাম একজন সঙ্গে থাকলে বেশ ভালোই হয়, তো একা একা চলে আসছি তারপরেও বাজার করতে। আর আজকে হাটটা দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে লোকজনের ভিড়। যদিও আমি হাট করতে আসলে আমি এতটা ভিড় দেখি না, তো আজকেই দেখলাম খুব ভিড় আর কি। হয়তো এর থেকেও ভিড় হয়ে থাকে, তেমন তো আমার বাজারঘাট করতে আসা হয় না, তাই জানা নেই। তারপরে এই যে টুকটুক করে বাজার করে নিচ্ছি, আর সবজির খুব দাম ছিল আজকে, তারপরেও কিছু কিছু সবজি কিনে নিয়েছি। তো বন্ধুরা, আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছি বাড়িতে। সন্ধ্যা লাগেনি, লাগবে লাগবে। তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আরও একটু আগে হতো কী যে বাজার করব আর কী বাজার করব না সেটাই ভেবে পাচ্ছিলাম না। এই কারণে একটু ঘোরাফেরা করতে করতে লেট হয়ে গেল, তাই একটু টাইম লেগে গেছে। তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে আছি। ব্যাগটা নিয়ে যেতে মনে হচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আমাকে হেঁটে যেতে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, বাজার থেকে তো বাড়িতে অনেক আগে চলে এসেছি, আর এসে হচ্ছে ঘরে বসে টিভি দেখছিলাম। তো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার। তো বাজার থেকে কি কি নিয়ে এসেছি চলো তোমাদের দেখিয়ে দিই একবার। তেমন কিছু আজকে কিছুই বাজার করে আনিনি, সবজি আছে যেহেতু। এই যে একটা পাতাকপি নিয়ে এসেছি। আর সবজি তো প্রচুর দাম, একদম সবজির দাম একটু কমেনি, আরও বলতে গেলে দাম বেড়েছে। আর এই যে একটা পালং শাক নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, আর 1 কিলো আলু আর লঙ্কা নিয়ে এসেছি। এইগুলোই বাজার করেছি, আর কিচ্ছু বাজার করিনি, এইটুকুই বাজার করেছি। আর সবজি আছে টুকটাক কিছু কিছু, এই কারণে। আর একটা ভেজলিংয়ের খুব প্রয়োজন ছিল আমার, সেই ভেজলিংটা নিয়ে এসেছি। কারণ এখন ঠান্ডা কমছে, কমে গেলেও কিন্তু খুব হাওয়া হচ্ছে, তো হাওয়ার কারণে একদম নাক মুখ ঠোঁট মুট একদম ফেটে যাচ্ছে। আর এবার আমার ভেজলিংই কিনা হয়েছিল না, তো খুবই অসুবিধা হচ্ছিল। এই কারণে আজকে একটা ভেজলিং নিয়ে আসলাম, যে ঠোঁটে নেওয়া যাবে। আর যে পরিমাণে হাওয়া হচ্ছে, এই কারণে হাওয়ার জন্য খুবই অসুবিধা হচ্ছে। তো দুপুরবেলা তো রান্না বান্না করেছি, এখন আর তেমন আমার কিছুই রান্না বান্না করতে হবে না। তো রাতটা প্রায় ওই 8টা সাড়ে 8টার মতন বেজে গেছে। আর কেন জানি না হঠাৎ করে আমার আবার ঠান্ডা লেগে গেছে, তো একদমই ভালো লাগছে না। ওই কারণে নাক টাক জ্বালা করছে, গলা ব্যথা করছে। তো তাড়াতাড়ি এবার বিছানা টিছানা করে একদম শুয়ে পড়বো। রান্না বান্না করে তো দুপুরবেলায় খেয়েছি, তেমন একটা খিদে পাইনি। এখন যদি খিদে পায় তাহলে রাত্রে আবার খেয়ে নেবো ওই 10টার দিকে। এখন তো আর কিছু খাবো না আমি। তো এখন বিছানা টিছানা করবো, করে তারপরে শুয়ে পড়বো। আর একদম মাথা এত যন্ত্রণা করছে আর টনটন করছে, ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।